হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনি কি ছেড়ে যাবে আপনি কষ্ট পাবেন না, তাকেও একদিন কেউ না কেউ ছেড়ে যাবে। বুঝলাম আপা, তবে হাদিস নাম্বারটা বইলা গেলে ভালো হতো। নিজেকে পরিবর্তন করেন, মহান আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। পরিবর্তনটা টিকটকে করব নাকি ইনস্টাগ্রামে? আপাতত দেখি টিকটকের মাওলানা হয়ে গেছেন। বলেন কি? বলতে চাইছি যে সারাদিন ছেলেদেরকে টার্গেট করে ভিডিও বানায়, সে এখন টিকটকে ওয়াজ শোনায়। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। ফ্যামিলি না মানলে বাসা থেকে তুলে নিয়ে আসবে এমন একটা বয়ফ্রেন্ড কই পাওয়া যাবে? গুলিস্তানে পাওয়া যাবে। গুলিস্তানে যান, দেখবেন মাজারের পাশে ডেন্ডি খাইতে আছে। চিনো আমারে? হ্যাঁ চিনি তো, নতুন করে আবার চিনতে হবে নাকি? তোমাদের জাতির ভাবি লাগে আমি, তোমাদের ভাইকে মেনশন দিয়ে যাও। আপনি কি জনি ভাইয়ের গার্লফ্রেন্ড? ভাবছিলাম তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবো, তারপর কি দেখলেন? পরে দেখলাম তুমি দেখি অন্য মেয়ের সাথে কট খেয়ে বসে আছো। কট কি নিয়া খাইছে, মেয়ে নিয়া নাকি ডেন্ডি নিয়া? আমি লাল শাড়ি পরে বসে আছি, কিন্তু আরে কানা, এটা লাল না, কালা কালা। আমার শখের বেড়ার আসার কোনো খবরই নেই। আপনি যে কানার কানা, শখের বেটা আসলেও দেখতেন না। ঠিক বলেছো। আমি আমার চাঁদকে অন্য তারার সাথে হাসতেও দেখেছি, আর তুমি আমাকে ভালোবাসা শিখাও। আপারে আবার কে কষ্ট দিল? সবাই যদি পূর্ণতা পায় তাহলে অপূর্ণতার গল্প কে লিখবে? আপনার মতো কিছু নির্লজ্জ মেয়ে আছে, তারা লিখবে। জন্মের আগে ছিলাম রাশিয়ান, জন্মের আগে আফ্রিকা ছিলেন নাকি রাশিয়া, কিভাবে জানলেন? আর এখন হয়ে গেলাম আফ্রিকান। ঠিক বলেছেন, আপনি আফ্রিকান, কারণ এরকম আজব প্রাণী বাংলাদেশে জন্ম নেয় না। হে আল্লাহ, এই পবিত্র জুম্মার উসিলে আমাদের অজান্তের গুনাহগুলো আপনি মাফ করে দেন, আমিন। এত দেখি আসলে আজব প্রাণী। মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আর এত দেখি টিকটকে এসে আল্লাহর কাছে দোয়া করতেছে। তোর মাথা নষ্ট। যেখানে আমার পছন্দের জামা কাপড়ই আমার আম্মুর পছন্দ হয় না, সেখানে তো আমার পছন্দের ছেলেকে আমার আম্মুর পছন্দ করার বিলাসিতা। ঠিক বলেছেন, কারণ আপনার আম্মু জানে আপনার পছন্দ গুলিস্তানের ডেন্ডি খোর। তো আজ এই পর্যন্ত। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।